নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই গরমে আমাদের ত্বকের জন্য উপকারী একটা সাবান আমি বানিয়েছি, একদম কেমিক্যাল ফ্রি। নিম পাতা দিয়েছি আর কি কি উপকরণ এর সাথে দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারাও বানিয়ে নিতে পারবেন, খুব সহজেই এটা বাড়িতে বানানো যায়। একবার যদি এই সাবান আপনারা বাড়িতে বানিয়ে নেন, দেখবেন আবারও আপনারা বানাবেন। আসুন দেখে নিন কিভাবে এই সাবান আমি তৈরি করেছি। সাবান তৈরি করার জন্য কিছুটা পরিমাণে নিম পাতা আর একটা অ্যালোভেরার পাতা আমি এখানে নিয়েছি। এই অ্যালোভেরা পাতার বদলে আপনারা বাজার থেকে কিনে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। নিম পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে দেখুন একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর অ্যালোভেরার পাতাটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কষটা বেরিয়ে গেছে। সাইডগুলো কেটে নিচ্ছি আর টুকরো টুকরো করে এই নিম পাতার সাথে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার আগে এখানে 1 টেবিল চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এবার পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা দেখুন বানিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়েছিলাম। আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, তাতে উপরে যে নিম পাতার খোসাগুলো সেটা বেরিয়ে যাবে। দেখুন পুরোটা ছাঁকা হয়ে গেছে। এবার এখানে আমি মিশিয়ে দেব 2 টেবিল চামচ নারকেলের তেল। নারকেল তেল 2 টেবিল চামচ দিচ্ছি। সমস্ত উপকরণগুলোই কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই সমস্ত উপকরণ কিন্তু আপনারা সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। আর ব্যবহার করছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলও স্কিনের জন্য খুব উপকারী, আপনারা সকলেই জানেন। এখানে 2টো ক্যাপসুল আমি ব্যবহার করলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার সাবান তৈরি করে নেওয়ার পালা। সাবান তৈরি করার জন্য আমি সোপ বেস কিনেছি, গ্লিসারিন সোপ বেস অনলাইন থেকে 500 গ্রামের। এই পুরোটাই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা অনলাইন থেকে খুব সহজে এটা পেয়ে যাবেন। দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে এটা গলিয়ে নিতে হবে। একবার যদি এই সাবান ব্যবহার করেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এবার একটা বাটিতে আমি এই সাবানটাকে গলিয়ে নেব। তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার বাটিতে আমি সোপ বেসটা দিয়ে দিলাম আর নাড়তে হবে, দেখবেন তাড়াতাড়ি গলে যাবে। আপনারা ডাইরেক্ট কিন্তু এটা আগুনে বসাবেন না। আর যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই সোপ বেসটা গলে যাওয়ার পরে তাতে ঢেলে দিয়েছি। আর 5-6 মিনিট কিন্তু একটু জাল দিয়ে নিতে হবে, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ অবধি আপনারা এটাকে জাল দেবেন। দেখেই বুঝতে পারছেন কত সহজ পদ্ধতি। দেখুন 4-5 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এই গরম অবস্থাতেই আমি একটা মোল্ডে ঢেলে দেব। এই মোল্ডটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। এই মোল্ড ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনারা একবার কিনলে বারবারই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর দেখুন এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 7-8 ঘন্টা এইভাবেই রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। আর 7-8 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সাবান তৈরি হয়ে গেছে। আর খুব সহজেই কিন্তু এই মোল্ডের থেকে উঠে আসে। এই সহজ পদ্ধতিতে আপনারাও সাবান তৈরি করুন আর বাড়িতে ব্যবহার করুন কেমিক্যাল ফ্রি সাবান। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি ব্যবহার করে দেখাচ্ছি। আমি কিন্তু এই সাবানই এখন ব্যবহার করছি। আর এই 6টা সাবান বানাতে কতটা আমার খরচ হয়েছে সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, আপনারা দেখে নিতে পারেন। খুব একটা বেশি খরচ হয় না। আর মোল্ডের খরচ তো একবারই লাগে, বারবার তো মোল্ড কেনার কোনো ঝামেলাই থাকে না। একবার কিনলে অনেকবার বানাতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।